বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে দেখতে পাচ্ছ যে রেসিপিটা, এটা কি বলো তো? তোমরা তো মাছের পাতুরি খেয়েছো অনেক রকম, আমি আজকে করেছি এটা চিকেন পাতুরি। দেখো কি সুন্দর চিকেন পাতুরি হয়েছে। এবার চিকেন পাতুরিটা কিভাবে বানাবো চলো এখন আমার কিচেনে চলে যাই। এবার চলে এসেছি কিচেনে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা, আর দিয়ে দেবো এর মধ্যে পোস্ত। এটা গুঁড়িয়ে নিয়ে তারপরে একটু সর্ষে দেবো, দিয়ে এটা পেস্ট করে নেব। আগে এটা করে নিই পেস্টটা, তারপরে এটা হয়ে গেলে তখন একটু সর্ষে দেব। ওটা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ এর মধ্যে আমি সাদা সর্ষে দিয়েছি, দিয়ে এইটাকে এখন ভালো করে পেস্ট করে নেব। এবার এই যে মাংসটা কুচিয়ে নিয়েছি, ভালো করে হাড়ের থেকে ছাড়িয়ে নিয়েছি। এই মাংসটা এখন আমাকে ম্যারিনেট করতে হবে। ওই জন্য আমি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম আদা বাটা, আর জিরে বাটা, রসুন বাটা। এবার যে পেস্টটা করেছিলাম, ওই যে সর্ষে, পোস্ত আর ধনে পাতা, সেই পেস্ট একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে টক দই, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে, বেশি লাগে না এটাতে। এবার ভালো করে চামচ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। হয়ে গেছে ম্যারিনেট করা, এবার রাখবো। রেখে দিয়ে আমি এবার কলার পাতাটা রেডি করে নেব। কলার পাতাটা আমি একটু ছেঁকে নিচ্ছি, তাহলে নরম হবে, ছিঁড়বে না। ওই জন্য একটু ছেঁকে নিতে হয়। এবার আমি ম্যারিনেট করার যে চিকেনটা এই কলার পাতার পরে দিয়ে দিচ্ছি। রংটা কি সুন্দর যে এসেছে। এরপর একটা কাঁচা লঙ্কা দিলেই হলো। আমি পাকা লঙ্কা দিয়েছি, একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। সোনা আবার একটু ঝাল খেতে পছন্দ করে, ওই জন্য ওর জন্য একটা করে লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। এবার আমি টুথপিক দিয়ে এটাকে আটকে দেব। এইভাবে আটকে দিলে আর খোলার কোনো ভয় থাকবে না। ব্যাস, হয়ে গেল সুন্দর। সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই, এটাতেই এনাফ। এইভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। এখন এক এক করে আমি একটু তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, দিয়ে এটা ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি যখন, তখন হাই ফ্লেমে দেওয়া ছিল গ্যাসের ফ্লেমটা। এখন আমি লোতে দিয়ে দেবো, দিয়ে এগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। এখন আমি বেশ 4-5 মিনিট পরে আবার ফিরে আসবো। হয়ে গেছে 4 মিনিট। এবার আমি ফিরে এসেছি, ঢাকনাটা তুলে দিলাম, দিয়ে দেখো এখন আমি এটাকে একটু উল্টে দেখবো হয়েছে কিনা, না হলে আরেকটু রাখবো।
হয়নি, এটা আর একটু সময় রাখতে হবে। আমি দেখে নিলাম, আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এবার আবার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো এবার ঠিকঠাক হয়েছে। এইভাবে সবগুলো আমি উল্টিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। হলো, আমার তো খিদে পেয়ে গেছে। দাঁড়াও শোনো, এটা তো একটু টাইম দিতেই হবে তোমাকে, ওর আর দেরি সহ্য হচ্ছে না। হ্যাঁ, মনে হচ্ছে হয়েই গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি থালায় নামিয়ে দিয়েছি, একটা খুলে তোমাদেরকে দেখাবো। দেখবে যে কতটা সুন্দর হয়েছে। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এই ভালো লাগলে তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্টস করে অবশ্যই জানাবে। আর এটা কেমন লাগলো এখনকার মতো সেটাও অবশ্যই জানাবে। দেখো একদম তোমাদের জিভে জল চলে আসবে। দেখলে কতটা সুন্দর হয়েছে। নাও শোনো, এবার চলে এসো। দাও দাও। ওর আর দেরি সহ্য হচ্ছে না। তাহলে বন্ধুরা আজকে এখানে রইলো, টাটা।